এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশেপাশে যে ছাত্রলীগ রয়েছে তাদের বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে নিতে হবে বলে আমরা মনে করি। আপনারা জানেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে হল ছাড়ার জন্য একটি আলটিমেটাম দিয়েছে। সেই আলটিমেটামের মেয়াদ শেষ হয়েছে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। কেননা আমরা মনে করি মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা যদি হলে থাকে, যেহেতু ভোট কেন্দ্রগুলো হলে, ওই ক্ষেত্রে নির্বাচন ম্যানিপুলেট এবং কারসাজি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল প্যানেলের যে বিষয়টি সেটি আমরা ইতিমধ্যে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে গতকালকে আমাদের একটি দীর্ঘ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমরা ইতিমধ্যে সেটি চূড়ান্ত করেছি। আমাদের ঘোষণাটি বাকি আছে। আমরা খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমাদের জাকসুর প্যানেল এবং হল সংসদের প্যানেলটি ঘোষণা করব। এখন পর্যন্ত আমরা এককভাবে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সমর্থিত প্যানেল এককভাবে জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন করবে। আমরা মনে করি সেনাবাহিনী মানুষের জন্য, বাংলাদেশের সারা দেশের মানুষ এবং শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থার জায়গা থেকে আমরা মনে করি নির্বাচনকালীন সময় যেহেতু একটি জটিল সময়, সেই সময় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সেনাবাহিনী মোতায়েনটিকে ইতিবাচক হিসেবে দেখছি। আমরা মনে করি সেনাবাহিনী মোতায়েন হলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা থাকে এবং নির্বাচন ম্যানিপুলেশনের যে বিষয়টি থাকে সেটি রোধ হবে বলে আমরা মনে করি। ইতিমধ্যে আমাদের যে সম্ভাব্য পিজিএস এবং সম্ভাব্য যে প্রার্থীগুলো আছে, জাকসুর প্যানেলের যে 25টি পদ রয়েছে, সেই পদে আমরা একাধিক প্রার্থীকে ফর্ম উঠানোর জন্য এবং উইথড্র ফর্ম তোলা, একই সাথে উইথড্র ফর্ম জমা দেওয়ার জন্য আমাদের দল থেকে, পার্টি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদল থেকে আমরা যেটি করব, শেষ মুহূর্তে আমরা যে চূড়ান্ত যে প্যানেলটি নির্বাচিত করব সেটি রেখে বাকি সবার ফর্মগুলো আমরা উইথড্র করে নেব। কেন্দ্রীয় সংসদে প্রায় আমাদের 50-এর অধিক প্রার্থী রয়েছে, একই পদে একাধিক প্রার্থী রয়েছে আমাদের, এবং আমাদের হল সংসদগুলোতে একই পদে একাধিক প্রার্থী রয়েছে। আমরা সবাইকে বলেছি, আমরা ইতিমধ্যে প্রায় আমাদের 150-র মতো প্রার্থী আছে হল সংসদ এবং জাকসুর প্যানেলে, আমাদের 150-র মতো সম্ভাব্য প্রার্থী আছে। আমরা সবাইকে ফর্ম জমা, একই সাথে উইথড্রয়াল ফর্ম, যেটি প্রত্যাহার ফর্মটি আমাদের জমা দেওয়ার জন্য আমাদের দল থেকে নির্দেশনা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহিরাগতদের প্রবেশ বিষয়টি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশেপাশে যে ছাত্রলীগ রয়েছে তাদের বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে নিতে হবে বলে আমরা মনে করি। 6টি ছেলে হল, 1টি অনুষদ কমিটি, 6টি মেয়ে হল এবং আমাদের যে বর্তমান আহ্বায়ক কমিটি আছে সেই কমিটিটি বর্ধিত করেছে। তার প্রেক্ষিতে আমাদের কিছু সংখ্যক নেতাকর্মীর মধ্যে একটু বিক্ষুব্ধ ছিল, কেননা আমরা সবাইকে তাদের প্রত্যাশিত পদ দিতে পারিনি। সেটি আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সংসদের সমঝোতায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যারা আছে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে জাকসু নির্বাচন করার জন্য একমত হয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যখনই প্রবেশ করেছে তারপর থেকে আমরা চেষ্টা করেছি একটি নতুন ধারার রাজনীতি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার জন্য এবং পজিটিভ রাজনীতির ধারা বজায় রাখার জন্য আমরা কাজ করেছি। ইতিমধ্যে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকগুলো শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। আমরা মনে করি শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্রদলের সমর্থিত যে প্যানেল থাকবে সেই প্যানেলের প্রতি আস্থা রাখবে এবং তাদের সুচিন্তিত মতামত ছাত্রদলের প্যানেলের প্রতি সমর্থন জানাবে বলে আমরা মনে করি। আপনারা জানেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে হল ছাড়ার জন্য একটি আলটিমেটাম দিয়েছে। সেই আলটিমেটামের মেয়াদ শেষ হয়েছে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি হলে যারা মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে বের করে দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবারও দাবি জানাবো যেন জাকসু নির্বাচনের আগে একজন মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীও যাতে হলে না থাকতে পারে। কেননা আমরা মনে করি মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা যদি হলে থাকে, যেহেতু ভোট কেন্দ্রগুলো হলে, ওই ক্ষেত্রে নির্বাচন ম্যানিপুলেট এবং কারসাজি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি।